ভাই, মামা কিংবা বাবা বলে ডাক দিলেই ছুটে আসে বেজি। শুধু বেজি নয়, কুকুরদের বেলাতেও একইভাবে ডাকলে ছুটে আসে তারাও। এরপর পরম মমতায় তাদের মুখে খাবার তুলে দেন মোহাম্মদ রুহুল খান মেহেদী। রাস্তার যেভাবে পাইছি তাকে ভাই ডাকছি, সারা দিছে, ভাই ডাকি। যে মামা ডাকছি, মামাটাকে সারা দিছে, মামা ডাকি। আমরা মামা আর ভাই মিলে এখানে আছে আর কি। প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই নিজের দোকানে 7টি বেজিকে লালন পালন করছেন তিনি। সেই সাথে নিজের আয়ের প্রায় 30 থেকে 50 হাজার টাকা ব্যয় করেন এই প্রাণীদের পেছনে। অবলা প্রাণীদের কষ্ট দেওয়া দেখলে চোখে পানি চলে আসে তার। কাঁদতে কাঁদতে বলেন তাদের প্রতি ভালোবাসার কথা। আমরা পশু পাখি আমরা জব করি খাই, যদি কাল কিয়ামতে এটা হিসাব চায়, হিসাব দিতে পারবো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা মোহাম্মদ রুহুল খান মেহেদীর পশু পাখির প্রতি এই মায়া ছোটবেলা থেকেই। তখন নিজের আয় ছিল না, তাই পশুদের খাওয়াতে গেলে মানুষের নানা কটু কথা শুনতে হতো। মূলত প্রাণীদের সেবা করার লক্ষ্যেই 1991 সালে তিনি ঢাকায় এসে মাত্র 8,000 টাকা বেতনের চাকরি শুরু করেন। 3 বছর পরে তার বেতন দাঁড়ায় 52,000 টাকা। কিন্তু চাকরি করতে গিয়ে পশু পাখিদের সময় দেওয়া কঠিন হয়ে পড়ে তার জন্য। তাই 1993 সালে সেই চাকরি ছেড়ে তিনি ব্যবসা শুরু করেন। আমি টাকা ইনকাম করতে না পারলে এদের পেছনে আমি খরচ করতে পারবো। গত মাসে আগে মাসে হিসাব করছি, প্রায় 48,000 টাকা গেছে। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর আজম রোডে তার একটি ইলেকট্রনিক্স মেরামতের দোকান রয়েছে। এখানেই পরম যত্নে বেজিগুলোকে রাখেন মেহেদী। বেজি বা কুকুর বিড়াল নয়, রাস্তার অবলা যে কোনো প্রাণীর কষ্টের কথাই বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। প্রতিদিন এসব প্রাণীকে নিজের হাতে খাওয়ানোর পাশাপাশি তারা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি। কদিন আগে একটা কুকুর আসছে অসুস্থ, আমি এখানে ওষুধ খাওয়াবো, একবার খাওয়াচ্ছি আবার খাওয়াবো। আমার এই বাড়ির ড্রাইভার, আমরা একটা বাড়ি মারলো, কুকুর ওই পাশে যা, প্রায় 10 মিনিট কাজ। আমার কাছে মনে হলো আল্লাহ নিজে কাঁদতেছে, আমার খুব খারাপ লাগছে। ওদের কিন্তু হক আমরা আদায় করি না। আমরা মাছ খাই, মাংস খাই, কাটাটা ওদের, হাটটা ওদের হক, কিন্তু আমরা আদায় করি না। পলিথিন ভরে রাখি, মলা গাড়ি আসে, মলা গাড়ি তুলে দিই। নিজের পরিবার, দোকান ভাড়া ও প্রাণীদের খাবার মিলিয়ে মাসে তার প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়। এরপর ব্যবসার লাভের যে টাকা অবশিষ্ট থাকে তা তিনি 3 ভাগে ভাগ করেন। 1 ভাগ নিজের জন্য রাখেন, 1 ভাগ প্রাণীদের জন্য এবং বাকি 1 ভাগ এতিমখানায় দান করেন। পরকালে শান্তির আশায় জীবনের বাকি সময়টা তিনি এভাবেই পশু পাখির সেবায় কাটিয়ে দিতে চান। আমি ওদের সেবা করতে পেরে খুব খুশি। প্রতিটা বাড়ির ছাদের জন্য সেট করে দেয়, খাবারের ব্যবস্থা রাখে। এটা আমার বিশ্ববাসীর কাছে অনুরোধ, শুধু আমাদের দেশের লোকের প্রতি না, বিশ্ববাসীর কাছে অনুরোধ। আল্লাহ পাক খুশি হবে। আল্লাহ পাক খুশি হলে কোন গজব দুনিয়ার বুকে আসবে না, হবে না, থাকবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর যারা গরিব অসহায় আছেন, ইতিম আছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের একটা ইতিমখানা আছে, ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ, কোনো টাকা পয়সা লাগবে না।